এখন যে লীলাটি আস্বাদন করিবার জন্য আপনারা ভর্তি হয়েছে, যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন, সেই লীলাটির নাম হলো আমার অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা এবং আমার শ্রীমতী রাধারানীর অভিষেক। অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং শ্রীমতী রাধারানীর অভিষেক, এই যে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমি যে করব এত বড় পণ্ডিত আমি নই। কেননা অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা যোগীরা যোগে পায় নাই, ধ্যানীরা ধ্যানে পায় নাই, সাধকরা সাধনায় পায় নাই। আমি ছোট্ট একটি বালিকা মাত্র অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করব এত বড় পণ্ডিত আমি না। কিন্তু তথাপি দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আমি শুনেছি ভক্তাধীন ভগবান, যদি ভক্তির কৃপা হয়, যদি মহতির কৃপা হয়, আমার ভগবানের কৃপা হতে বেশি বিলম্ব হবে না। আপনার মহৎগণ আশীর্বাদ করবেন এই যে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আপনাদের মাঝে যেন করতে পারি। এই যে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, আচ্ছা বাবা, আমি তাকে নয়নে হেরলাম না, যাকে কোনোদিন নয়নে দর্শন করলাম না, তার রূপের বর্ণনা করব? হ্যাঁ, এ কি কখনো পারা যায় বাবা? কখনোই পারা যায় না। আচ্ছা, আপনারা যদি আমাকে কখনো না দেখেন, আপনি যদি কখনো আমাকে না দেখেন, অপরজনে যদি বলে শত্রুপালদার কেমন দেখতে, আপনি কি বলতে পারবেন? কখনোই পারবেন না। আমি যদি আপনাকে না দেখি, যদি কেউ বলে সে দাদুটা কেমন দেখতে, আমি কি বলতে পারবো? হ্যাঁ, যাকে দেখা যায় না তাকে কখনো রূপের বর্ণনাও করা যায় না। তো অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ যাকে কখনো নয়নে দর্শন করলাম না, তার রূপের বর্ণনা করব এত বড় পণ্ডিত আমি নই। কিন্তু তারপরেও যে আমি আসলে দাঁড়িয়েছি শুধু আপনাদের আশীর্বাদই, তো আপনারা আশীর্বাদই করবেন একটু হলেও যেন অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করতে পারি। এর বর্ণনার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। এই জীবন যৌবন মন প্রাণ আমি সকল কিছুই ওই রূপবান পুরুষের চরণে দিয়েছি। ওই রূপবান পুরুষের চরণে দিয়ে আমি চিরকাল জনমের মতো ওই রূপবান পুরুষের চরণে দাস হয়ে গেছি। শুধু ওই নাগরী নয়, যে মাত্র বলেছি অপর এক নাগরিককে বলছি, ওই নাগরিক এ তুই কি বলছিস? তুই বলছিস একটি রূপবান পুরুষকে দর্শন করি। আমার এ বলতে যা কিছু ছিল, তোর বলতে যা কিছু ছিল, সকল কিছুই তুই একটি পর পুরুষকে দিয়েছিস। নাগরী, এই কথা যদি তোর ঘরের প্রতি জানতে পারি, তোর ঘরে যে পতি আছে, তোর ঘরের প্রতি যদি জানতে পারি যে তোর যা কিছু ছিল, এই জীবনে যৌবন মন প্রাণ সকল কিছু একটি রূপবান পুরুষের চরণে দিয়েছিস, তোর ঘরের প্রতি কি তোকে ঘরে রাখবি? তোর ঘরের প্রতি তো তোকে ঘরে রাখবি না, তোকে ঘরে থেকে জনমের মতো বাহিনী করে দেবে। ওই নাগরিক কি বলছে? নাগরিক, আমার গৌরবীকে ভালোবাসার জন্য, আমার গৌরবকে নয়ন দেওয়ার জন্য যদি আমার ঘরে থেকে আমায় যদি ঘরে থেকে বাইরে করে দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আমি ওই ঘর ছেড়ে, ওই সংসারে ছেড়ে, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, স্বামী কন্যাকে পরিত্যাগ করে আমি জনমের মতো ঘরে থেকে বাহির হয়ে যাব। আমি পথের কাঙ্গাল হয়ে যাব। শুধু ওই নাগরী নয় বাবা, এই জগতে যে ভক্ত একবার আমার গৌরবকে দর্শন করেছি,
আমার গৌরহরিকে দর্শন নয়, আমার গৌরহরিকে নাম থেকে ভালোবেসেছে, সেই যে ঘরে আর কখনো থাকতে পারে না। এই জগতে যে একবারই কৃষ্ণ নামকে ভালোবাসে, সে কখনো ঘরে থাকতে পারে না। দেখবেন বাবা, কোনো ব্যক্তিকে যদি একবার স্থলে বলে কৌশলে এই মধুমাখা কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়, ওই ব্যক্তি যদি কোনোদিন কৃষ্ণ নাম না করে, ওই ব্যক্তিকে যদি একবার স্থলে বলে এই কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়, ওই ব্যক্তি যদি 10 তলার উপরেও বসতি করে, এই কৃষ্ণ নামে রাবণী গুণ, এই কৃষ্ণ নামে রাবণী মহিমা, ওই ব্যক্তিকে 10 তলায় থেকে নিচতলায় নামিয়ে নিয়ে আসে, গাছতলায় নিয়ে এসে যখন ওই ব্যক্তি পথের কাঙ্গাল হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়, ওই ব্যক্তি কাঁদে আর বলে, প্রভু আমি তো কোনোদিন তোমার কৃষ্ণ নাম বদনে বলেছিলাম না, আর তোমার কৃষ্ণ নাম বদনে বলে আমি ছিলাম 10 তলায়, তোমার নামের গুণে আমি নামলাম নিচতলায়, তবু তোমার সুখ হলো না প্রভু। তুমি আমাকে পথের কাঙ্গাল করে দিলে, পথের ভিখারি করে দিলে। তবে প্রভু, তুমি যে আমায় পথের কাঙ্গাল করেছ, তাতে আমার কোনো দুঃখ নয়, জ্বালা নয়, যন্ত্রণা নয়। কিন্তু প্রভু, তোমার চরণে আমার একটি বিনতি, তুমি তো আমায় অনেক কিছু দিয়েছ, দান দিয়েছ, জন দিয়েছ, গাড়ি দিয়েছ, বাড়ি দিয়েছ, তুমি সকল কিছু কেড়ে নাও, কিন্তু তোমার চরণে একটি বিনতি, প্রভু গো, তুমি জানি কৃষ্ণ কৃষ্ণ নামটি তুমি কিরে তোমার ওই মধুর কৃষ্ণ নামটি হরি বল, তুমি যেন কেড়ে তুমি কেড়ে নিও না, প্রভু গো, তোমার মধুর কৃষ্ণ নামটি তুমি জানো
নিও না এভাবে আমরা আর কোনো প্রভু আমরা আর কোনো আমরা চাই না প্রভু তোমার ওই মধুর কৃষ্ণ নামটি তুমি যেন কেড়ে তুমি কেড়ে নিও না প্রভু তোমার নামটি নিয়ে আমি যেন যেতে আমি যেন যেতে পারি ভগবান। তোমার ওই মধুর নামটি নিয়ে নামটি নিয়ে যেন যেতে যেতে পারি প্রভু গো তোমার এই মধুর কৃষ্ণ নামটি নিয়ে আমরা আমরা যেন যেতে যেতে পারি যেদিন আমাদের জীবনের বেলা এই জীবনের বেলা ডুবে যাবে প্রভু সেদিন তোমার ওই নামটি নিয়ে আমরা যেন যেতে পারি যেদিন আমার জীবনের বেলা এই বেলা ডুবে যাবে সেদিন যারা তোমার এই মধুর কৃষ্ণ নামটি নিয়ে আমরা আমরা যেন যেতে
যেন যেতে যেন যেতে পারি যেদিন আমার এই স্ত্রী পুত্র আমায় চিরজনমের মতো বিদায় দেবে। সেদিন তোমার ওই মধুর কৃষ্ণ নাম নিয়ে আমরা যেন যেতে পারি। ওই না সে ত্রিদিনে জীবনী শেষে তোমার নাম নিয়ে তোমার মধুর নামটি দিয়ে আমি আমি জানা যেতে যেতে পারি। এ জগতে যে কৃষ্ণ নামকে ভালোবেসেছি তারে কি আর ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না। সে সদাই সর্বক্ষণ কাঁদে আর বলে, প্রভু কোথায় গেলে তোমার এই মধুমকা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবো? কোথায় গেলে এমন শুদ্ধ ভক্তি প্রেম আলিঙ্গন পাবো? কোথায় গেলে এমন শুদ্ধ ভক্তির সঙ্গ পাবো? এই জগতে শুধু বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম তারা সদাই সর্বক্ষণ বলতে চায়, শ্রবণ করতে চায়। কিন্তু বাবা, এই জগতে কয়জন আমার গৌর হরিকে ভালোবাসি? এই জগতের ভালোবাসায় আমরা সবাই মেতে থাকি, কিন্তু কয়জন আছি আমাদের গৌর হরিকে ভালোবাসি? কিন্তু মা, যদি ভালোবাসতে হয় এই জগতের মানুষদেরকে নয়, একবার আমার গৌর হরিকে ভালোবাসি। কেননা জগতের ভালোবাসাটা কেমন? জগতের ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা। জগতের ভালোবাসাটা স্বার্থের ভালোবাসা, আর আমার গৌর হরি ভালোবাসাটা নিঃস্বার্থের ভালোবাসা। জগতের ভালোবাসাটা স্বার্থের কেমন দেখবেন বাবা, যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার মানুষদেরকে দিতে পারবো, ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যখন আজ দিতে পারবো না, তাদের কাছে আমাদের ভালোবাসাটাও থাকবে না। তাই তো শাস্ত্রে বলেছে, যতদিন জীব করে উপার্জন ততদিনই বসে থাকে নিজ পরিজন। অতঃপর জীর্ণ হয় বৃদ্ধ হয় দেহ, ঘরে ডেকেও জিজ্ঞাসা না করো হে দেহ, বাবা তুমি কেমন আছো? মা তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলে, খোপারে আমি তো হাঁটতে চলতে পারি না, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল। ওই সন্তানে বলে, বাবা আমার যে সময় নাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে এই তো জগতের ভালোবাসা। ওই সন্তান ভেবে দেখে না যে বাবা আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে, যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে
আজ পঙ্গু হয়ে বসে আছে। ওই সন্তানের কাছে বাবার আর সময় নাই। এই তো জাগতিক জগতের ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলেছি, ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরীর আশা, আগে করো একটি ভালোবাসা। তবে কোন ভালোবাসার কথা বলেছি বাবা? এই যে জাগতিক জগতে যে ইটকাঠি সিমেন্টে বালি দিয়ে যে বড় বড় বাসাগুলি তৈরি করা হয়, ওই বাসার কথা বলেছি? না 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 না, ওই জাগতিক জগতে ইটকাঠি সিমেন্টে বালি দিয়ে যে বাসাগুলি তৈরি করা হয়, ওই বাসার কথা বলে না। কেননা এই জাগতিক জগতের বাসায় এই আত্মেন্দ্র পেতে বাঞ্ছা সুখ পেতে পারে, আমার গৌর সুখ কখনোই পায় না। আমার গৌর সুখ সেখানেই পায় যার এই দেহ বাসাটা ভালো। যার এই দেহ বাসাটা ভালো, সেই দেহ বাসায় আমার গৌর হরি সুখ পায়। তবে কার দেহ বাসা ভালো? যে অনেক রূপবান রূপবতী, তার দেহ বাসা ভালো? না না বাবা, এই জগতের সুন্দর যে কোনো দাম নাই। এই জগতের সুন্দর পেতে কখনো আমার গৌর হরিকে পাওয়া যায় না। এই জাগতিক জগতের সৌন্দর্য দিয়ে কখনোই আমার গৌর হরিকে পাওয়া যায় না। সেই সুন্দর, তারই দেহ বাসা ভালো। কার? যার দেহ বাসা থেকে বদন দিয়ে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ হয়। যার দেহ বাসাটা সদায় সর্বক্ষণ ভক্তের প্রেম আলিঙ্গনে ছুটে যায়। যার দেহ বাসাটা সদায় সর্বক্ষণ ভক্তের চরণধুলি অগ্নি লেপন করে, একমাত্র তারই দেহ বাসা ভালো। আর সেই দেহ বাসায় আমার গৌর হরি থাকে। তাই তো এই দেহ বাসা ভালো করতে হলে আগে আমাদের সখীরূপা গুরুজন আশ্রয় করতে হবে। কেননা সখীরূপা গুরুজন আশ্রয় না করলে কখনোই দেহ বাসা ভালো হয় না। গুরু অর্থাৎ অন্ধকার, অর্থাৎ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে পেরেছে, সে হলো পরম দয়ালু। তাই তো শাস্ত্রে বলেছে, গুরু সারা গোবিন্দ ভজে, সে জীব নরকে পচে। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। কিন্তু এখনকার মায়েরা দেখবেন বাবা, এখনকার মায়েদেরকে যদি বলা যায় গুরু ছাড়া আশ্রম করবেন তো মা, এখনকার মায়েরা বলে মামনি মন ঠিক থাকলেই হলো, গুরু টুরু মানি না। আহারি, এই মনটিকে ঠিক রাখবে কে? এখানে এসেছি, এখানকার পথ চিনে না। যে এখানকার পথের সন্ধান দিয়েছি, সে হলো এখানকার পথের গুরু। আমি ভজনের পথ চিনি না, যে ভজনের পথের সন্ধানে গিয়েছি, একমাত্র সেই হলো ভজনের পথের গুরু। তাই তো গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না মা। তাই তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে একদিন প্রশ্ন করেছিল, প্রভু প্রভু আচ্ছা বলো তো, গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায় না? বলো না প্রভু, আমি না গুরু ছাড়া গোবিন্দ পেতে চাই। স্বামী বিবেকানন্দর আর একটি নাম হলো বিলি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, বিলি তুমি গুরু ছাড়া গোবিন্দ পেতে চাও? হ্যাঁ প্রভু, আমি না গুরু ছাড়া গোবিন্দ পেতে চাই। তবে বিলি, তুমি যদি গুরু ছাড়া গোবিন্দ পেতে চাও, তবে আমার কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলো প্রভু, কি প্রশ্ন করবি? আমার যদি জানা থাকে আমি উত্তর দেব। আচ্ছা বিলি, ওই তাকিয়ে দেখো, ওই গঙ্গাতে একটি স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা বলো তো বিলি, ওই স্টিমারটি চন্দননগরে পৌঁছাইতে কত সময় লাগবে? বিলি বলছে, প্রভু 2 ঘন্টা লাগবে। এইবার বলো তো বিলি, স্টিমারের পেছনে তাকিয়ে দেখো, ওই স্টিমারের পেছনে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা ভেসে যাচ্ছে। আচ্ছা বলো তো বিলি, ওই ডিঙ্গি নৌকাটি চন্দননগরে পৌঁছাইতে ঠিক কত সময় লাগবে? বিলি বলছে, প্রভু 10 ঘন্টা লাগবে। এইবার বলো তো বিলি, ওই স্টিমারের পেছনে যদি একটি রশি দিয়ে ডিঙ্গিটা বেঁধে দেওয়া যায়, তবে ওই ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বিলি বলছে, প্রভু এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন? তুমি কি
জানো না প্রভু, স্টিমারের পেছনে যদি রশি দিয়ে ডিঙ্গির উপরে বেঁধে দেওয়া যায়, স্টিমারে যদি 2 ঘন্টা লাগি, ওই ডিঙ্গি নৌকারও 2 ঘন্টা লাগবে। তুমি কি জানো না প্রভু? বলছি বিলি, আমি পাগল নয়, পাগল তুই। আমি জানি কিন্তু তুই তো জানিস না। স্টিমারের পেছনে যেমন রশি দিয়ে ডিঙ্গির উপরে বেঁধে দিলে স্টিমারের গতিতে যেমন করে 2 ঘন্টার মধ্যে ডিঙ্গি নৌকাটি ঘাটে পৌঁছায় যায়, শিষ্য দেহগুলি হচ্ছে ভজনহীন দেহ, গুরুদেবের দেহগুলি হচ্ছে ভজনীয় দেহ। একবার যদি সকাল সকাল ভক্তি রশি দিয়ে গুরু চরণকে বেঁধে দেওয়া যায়, যদি তাই গুরু হরি বল। তাই তো গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। তাই তো মা গুরু প্রয়োজন, গুরুজন আশ্রয় করবি। তাই তো আমার গৌরহরি, এই যে আমার গৌরহরির যে রূপ, যে রূপলীলাটি শ্রবণ করছেন। আচ্ছা মা বলুন তো, এই যে গৌরহরির যে রূপ, এই রূপ সর্বপ্রথমে কে দর্শন করেছিল? এই যে গৌরহরির রূপ, এই অনাদিরাতে ভগবানের রূপ সর্বপ্রথমে কে দর্শন করেছিল? না, সনাতন মিশ্রের একমাত্র কন্যা প্রেমময়ী বিষ্ণু প্রিয়া। সনাতন মিশ্রের একমাত্র কন্যা প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া সর্বপ্রথমেই আমার গৌরহরির রূপ দর্শন করেছে। দ্বিতীয় কে করেছিল? তারই অন্তরঙ্গ নাগরী কাঞ্চনা। দ্বিতীয় করেছিল তার অন্তরঙ্গ নাগরী কাঞ্চনা। তো গৌরহরির রূপ দর্শন করেছিল। এই যে বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের জন্য স্নানের জন্য জল আনতি প্রতিদিন যেত যমুনার ঘাটে। বিষ্ণুপ্রিয়া প্রতিদিন তার পিতার স্নানে জল আনতে যেত কোথায়? না যমুনার ঘাটে। প্রতিদিনের ন্যায় আজও বিষ্ণুপ্রিয়া একটি কাকি গাগরি লয়ে তার পিতার স্নানে জল আনতে যাচ্ছি যমুনার ঘাটে। যেই মাত্র যাচ্ছি, অদূর থেকে লক্ষ্য করে দেখতে পেল যমুনার জলের উপরই একটি সোনার কমল, একটি সোনার পদ্মফুল টলমল করে ভাসছে। একটি সোনার পদ্মফুল টলমল করে ভাসছে। বিষ্ণুপ্রিয়া যেই মাত্র দর্শন করেছে, বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আহা, একটি সোনার কমল, একটি সোনার পদ্মফুল, এই ফুলটিকে যদি আমি আমার ঘরে নিয়ে যেতে পারতাম, আমার শয়ন কক্ষে সাজিয়ে রাখতাম। এই ফুলটি যদি আমার শয়ন কক্ষে নিয়ে যেতে পারতাম, শয়ন কক্ষে সাজিয়ে রাখতাম। আচ্ছা বলুন তো বাবা, ওইটা কি ফুল ছিল? হ্যাঁ, সোনার পদ্ম ফুল ছিল না, একটি সোনার মানুষ ছিল। সে কি? আমার সোনার গৌরহরি ছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করে দেখতে পেল সোনার গৌরহরিকে নয়, একটি সোনার কমলকে দর্শন করলো, না একটি সোনার পদ্ম ফুলকে দর্শন করেছে। বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে গিয়ে কাকের গাগরিটি তীরে রেখে আস্তে আস্তে করে একটি একটি করে চরণ দিচ্ছে যমুনার জলে। কিন্তু বাবা নয়ন মুদ্রিত করে, কেননা বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করি একটি একটি করে চরণ দিচ্ছে যমুনার জলে। যখন যমুনার জলে দিচ্ছি নয়ন মুদ্রিত করে, কেন? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, যেই সোনার পদ্ম ফুলটিকে দেখলাম, আমি ওই পদ্ম ফুলটিকে তুলবো ঠিক আছে, কিন্তু নয়ন মুদ্রিত করে তুলবো, তাকে আর দর্শন করব না, একদম ধরার পর তাকে দর্শন করব। তাই তো বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করে যাচ্ছি সোনার কমলটিকে ধরতে, সোনার পদ্ম ফুলটিকে ধরতে। কিন্তু সে তো সোনার পদ্ম ফুল নয়, সে সোনার মানুষ গৌরহরি। যতই বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে করে সোনার কমল বেবি ধরতে যাচ্ছি, ততই গৌরহরি পেছনে আসছে। কেননা আমার গৌরহরি মনে মনে চিন্তা করছে, দেখি আমার ভক্ত আমাকে ধরবার জন্য কতটা জলে নামতে পারে, দেখি আমার ভক্ত আমাকে ধরবার জন্য কতটা জলে নামতে পারে।
তো বিষ্ণুপ্রিয়া যখন ফুলটি ধরতে পারছি না, এবার মনে মনে চিন্তা করছি আমার অঙ্গে ঢেউ লেগে বুঝি সোনার পদ্ম ফুলটি দূরে চলে যাচ্ছে। দেখবেন বাবা, পদ্ম ফুল কি শাপলা ফুল তুলতে গেলে আমাদের অঙ্গে ঢেউ লেগে কিন্তু দূরে চলে যায়, যায় না? যায়। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে এই সোনার পদ্ম ফুল বুঝি আমার অঙ্গে ঢেউ লেগে দূরে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া যতই গৌরহরি দূরে যাচ্ছি ততই বিষ্ণুপ্রিয়া সম্মুখে যাচ্ছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া সাঁতার জানত না। বিষ্ণুপ্রিয়া সাঁতার জানে না। যেই মাত্র বিষ্ণুপ্রিয়া অথই জলে নেমেছি, যেই মাত্র বিষ্ণুপ্রিয়া ডুবে যাবে, এমন সময় আমার গৌরহরি তার কমল দুটি হাত নিয়ে এসে কর নিয়ে এসে বিষ্ণুপ্রিয়ার চরণ তুলে দিয়েছি। যেই মাত্র আমার গৌরহরি দুটি কর নিয়ে এসে বিষ্ণুপ্রিয়ার চরণ তলে দিয়েছি, বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করে যেন সোনার কমল ভেবি আমার গৌরহরিকে জড়িয়ে ধরেছে। আমার গৌরহরিকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যে মাত্র নয়ন দুটি খুলেছি, বিষ্ণুপ্রিয়া দেখতে পেল সে সোনার কমল ধরে নাই, সোনার পদ্ম ফুল ধরে নাই, একটি সোনার মানুষকে জড়িয়ে ধরেছে। যেই মাত্রই গৌরহরিকে দর্শন করেছে, গৌরহরিকে ছেড়ে দিয়ে বিষ্ণুপ্রিয়া তীরে উঠি খালি গাগরিটি কাকে নিয়ে নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আরে বলছে, আরে আমি কাকে ধরলাম? আমি একটি পরপুরুষকে জড়িয়ে ধরলাম। আহা, আমি যে পরপুরুষকে জড়িয়ে ধরেছি, এ কাকে জড়িয়ে ধরেছি? আমি তো আজ থেকে কলঙ্কিনী হয়ে গেছি, আমি তো আজ থেকে বিচারিণী হয়ে গেছি। আমি তো আর গৌরহরিকে কখনো পাবো না, আমি তো আর গৌরহরির চরণ কখনো পাবো না। আমি তো আজ থেকে কলঙ্কিনী হয়ে গেছি, আজ থেকে বিচারিণী হয়ে গেছি। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর ঘরে গিয়ে নয়নে জল ছেড়ে দিয়ে খালি গাগরিটি রেখে কাঁদছে। যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সনাতন মিশ্র এসে বলছি, প্রিয়া, এই প্রিয়া, মারি তুই অমর করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে রে মা? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। সনাতন মিশ্র গিয়ে বিষ্ণুপ্রিয়ার মাকে বলছো, গো দেখো না আমাদের প্রিয়ার এমন কি হয়েছে, প্রিয়া অমন করে কাঁদছে, একবার দেখো না গো। বিষ্ণুপ্রিয়ার মা এসে বলছে, প্রিয়া, এই প্রিয়া, মারি তুই অমন করে কাঁদছিস কেন রে মা? তোর কি হয়েছে একবার বল না রে প্রিয়া, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। সনাতন মিশ্র বলছো, গো দেখো এমন কোনো কথা আছে যা আমাদেরকে বলতে পারছে না প্রিয়া। যাও না তার অন্তরঙ্গ নাগরী কাঞ্চনাকে নিয়ে এসো। সত্যই বাবা, এমনও কোনো কথা থাকে যা পিতামাতার কাছে বলা যায় না, তা বন্ধু বান্ধবীর কাছে বলা যায়। যেই মাত্র কাঞ্চনাকে বলেছি, কাঞ্চনা ছুটে এসে দেখছে প্রিয়া কাঁদছে। কাঞ্চনা বলছে, প্রিয়া, এই প্রিয়া, তুই অমন করে কাঁদছিস কেন রে প্রিয়া? তোর এমন কি হয়েছে যে তুই অমন করে কাঁদছিস? তথাপি প্রিয়া কোনো কথা বলছে না। বিষ্ণুপ্রিয়া যখন কথা বলছে না, কাঞ্চনা বলছে, প্রিয়া রে, তুই এমন করে কাঁদিস নে। তুই কি জানিস না কাঞ্চনা, তুই কি জানিস না প্রিয়া, আমরা যে সকল কিছু সইতে পারি, কিন্তু তোর দুটি নয়নের জল আমরা সইতে পারি না রে প্রিয়া। প্রিয়া, আমরা যে তোর দুটি নয়নের জল সইতে পারি না, একেবারে বল প্রিয়া তোর কি হয়েছে? তবে প্রিয়া, তুই যদি আমার কাছে না বলিস, তবে তোর যদি কথা আমি শুনতেই না পাই, আমি থাকবো না তোর কাছে, আমি চলে যাচ্ছি প্রিয়া। একেবারে যদি চলে যায়, মনে রাখবি আর কিন্তু আসবো না তোর কাছে ফিরে প্রিয়া। প্রিয়া বলছে, হঠাৎ বলে উঠো কাঞ্চনা, এই কাঞ্চনা,
তুই যখন এসেছিস একটু বস না রে কাঞ্চনা, একটু ধৈর্য ধরে বস। আমি তো বলতেই চাই আমার মনের কথা, আমি তো বলতেই চাই আমার প্রাণের কথা, কিন্তু কাঞ্চনা আমি যে সোনার মানুষ পাই না, আমি যে সোনার মানুষ পাই না রে কাঞ্চনা। দেখবেন বাবা, এই জগতে আন কথা শোনার মানুষ মেলে, বাজে কথা শোনার মানুষ মেলে, কুকথা শোনার মানুষ মেলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ সহজে মেলে না। বলছি রে কাঞ্চনা, এ কথা আমি বলবো কি করে? এ কথা যে আমার ভজনের কথা, এ কথা যে আমার সাধনের কথা, এ কথা তো তার কাছে বলা যায় না। সত্যই বাবা, শাস্ত্রী বলেছে আপন ভজন কথা না কইও যথা কথা, আপনি আপনি হইও সাবধান। যদি কেউ বন্ধুর কাছে, বন্ধুর তো বন্ধু আছে, তোমার কলঙ্ক হতে পারে। বলছরি এ যে আমার ভজনের কথা, এ কথা তো যাত্রার কাছে বলতে পারবো না। কাঞ্চনা বলছি প্রিয়া, এতদিন তোর সঙ্গ করি আমি তোর ভজনের অধিকার পেলাম না। আহা প্রিয়া বল না। প্রিয়া বলছে কাঞ্চনা, কি বলবো আমার মনের কথা, তবে তুই যখন এসেছিস একটু ধৈর্য ধরে বস না। বিষ্ণুপ্রিয়া বলছি এরকম যেন থাকে। বলছি কাঞ্চনা, তবে আসছি যখন একটু ধৈর্য ধরে বস। আমি তো বলতেই চাই আমার এই মনের কথা, আমি তো বলতেই চাই আমার ভজনের কথা, আমি তো সোনার মানুষ পাই না রে। তুই যখন এসেছিস একটু ধৈর্য ধরে বস। কাঞ্চনা, আমার কি হয়েছে জানিস? আমি কেন কাঁদছি জানিস? আমি না আমারই পিতার স্নানে জল আনতে গিয়েছিলাম ওই যমুনার জলে। ওই যমুনার জলে গিয়ে এমন একটি রূপবান পুরুষকে দর্শন করলাম। ওই রূপবান পুরুষকে দর্শন করি আমি যেমন পাগলিন হয়ে গেছি। ওই রূপবান পুরুষকে দর্শন করে আমার যে আর ভালো লাগছে না। কাঞ্চনা, কাঞ্চনা বলছি প্রিয়া, তুই কি বলছিস? তুই কি এর আগে কোনোদিন এমন রূপবান পুরুষ দর্শন করিস নাই যে যাকে দর্শন করিবা মাত্র তোর সকল কিছু দিয়েছিস, তোর আর ঘরে থাকতে ভালো লাগছে না? প্রিয়া বলছে কাঞ্চনা, এই জগতে আমি অনেক পুরুষ দেখেছি, অনেক রূপবান পুরুষ দেখেছি, অনেক সুন্দর পুরুষ দেখেছি, কিন্তু আমি এমন পুরুষ কখনো দেখি না যাকে দর্শন করিবা মাত্র আমার কৃষ্ণ প্রেমে দ্বিগুণে বেড়ে গেছে, যাকে জড়িয়ে ধরবা মাত্র আমার ভজনের দ্বার খুলে গেছে। আমি তেমন পুরুষ আগে কখনো দেখি নাই কাঞ্চনা। আমার তারে সারা যার প্রাণ বাঁচে না রে কাঞ্চনা। একবার তাকে এনে দিই। কাঞ্চনা বলছে প্রিয়া, আমি তো তাকে এনে দেব, কিন্তু বল প্রিয়া কি তার নাম, কোথায় তার ধাম, তার নাম কি, আর সে থাকে কোথায়? একবার বল প্রিয়া, তবে তার নাম জানা থাকলে আর সে থাকে কোথায় তা যদি জানতে পারা যায় তো আমি তাকে এনে দিতে পারবো। কিন্তু তার নাম যদি না বলিস, কোথায় সে থাকে তা যদি না বলিস, আমি এনে দেব কি করে? বল কি তার নাম, কোথায় তার ধাম? প্রিয়া বলছে কাঞ্চনা, আমি তো তা জানি না, শুধু তাকে জড়িয়ে ধরবা মাত্র আমি তাকে ছেড়ে দিয়ে
আমি নয়নে জলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসেছি। তার নাম কি আর তার ধাম কোথায় আমি জানি না। কাঞ্চনা, কাঞ্চনা বলছি প্রিয়া তবে আনবো কি করে? তার নাম যদি না জানা থাকে, সে বা থাকি কোথায় সেটাও যদি না জানিস, আমি তাকে আনবো কি করে? বলছে তাও জানি না কাঞ্চনা, তুই কিভাবে এনে দিবি তা আমি জানি না, কিন্তু কাঞ্চনা এটা তুই জেনে রাখ, আমি যদি তাকে না পাই আমি কিন্তু প্রাণে মারা যাব। বলছে প্রিয়া তবে তার চিন্তা করিস না, সে দেখতে কেমন একবার তার রূপের বর্ণনা কর। সে দেখতে কেমন তার রূপের বর্ণনা করলে সে অনুযায়ী খুঁজে তোর সেই রূপের মানুষকে দেব। বলছে কাঞ্চনা ওই রূপের বর্ণনা করবো কি করে? ওই রূপের সঙ্গে যে কারো তুলনা হয় না রে, ওই রূপের সঙ্গে আর কারো তুলনা হয় না। তুলনা দিতে চেয়েছিলাম অনেক কিছুর সঙ্গে, কিন্তু কারো কাছে তুলনা হয় না। জানিস কাঞ্চনা আমি তুলনা কার কার সঙ্গে দিতে চেয়েছিলাম না? দামিনী দাম দমন রুচি পরশনী দূরে গিয়ে দরপদাবা। দামিনী দাম, দামিনী অর্থাৎ বিদ্যুৎ, দাম অর্থাৎ মালা। বলছে কাঞ্চনা ওই বিদ্যুৎ মালার সঙ্গে তুলনা করতে চেয়েছিলাম, তাও হয় না। কাঞ্চনা বলছি প্রিয়া কেন ওই বিদ্যুৎ মালার সঙ্গে তুলনা হবে না? বিদ্যুৎ মালার চাইতেও কি শিরূপমান? আহা প্রিয়া, আকাশে যখন বিদ্যুৎ চমকায় এই পৃথিবীতে আলোর পরিণত হয়ে যায়, তার চাইতেও কি সে সুন্দর? কাঞ্চনা বলছে প্রিয়া বলছি কাঞ্চনা তুই ঠিকই বলেছিস, বিদ্যুৎ মালা যখন আকাশে চমকায় তখন এই পৃথিবীটি আলোয় পরিণত হয়ে যায়। কিন্তু তুই কি জানিস না কাঞ্চনা, ওই বিদ্যুৎ মালাটি যখন মেঘে ঢেকে যায় আলোর চাইতে অধিক অন্ধকারে পরিণত হয়ে যায়। তাই তুই বিদ্যুৎ মালার সঙ্গে ওই রূপের তুলনা হয় না। আর একটি বস্তুর সঙ্গে দিতে চেয়েছিলাম, কার সঙ্গে জানিস না? শোনো কুসুম তাহে কোনো গনিয়ারি পাতর অরুণ সন্তান। শোনো একটি ফুলের নাম বাবা, শোনো ফুলের সঙ্গে ওই গৌরীর রূপে তুলনা দিতে চেয়েছিল, কিন্তু তবুও হয় নাই। কেন হয় নাই? বলছি এই প্রিয়া ওই সোনফুলের সঙ্গে তুলনা কেন হবে না? অবশ্যই হবে। তুই যাকে দেখেছিস তার গায়ের রংটা কি কাঁচা হলুদের নেয়, তার বরণটি নাকি কাঁচা হলুদের নেয়, তাই সোনফুলের রঙও হলো কাঁচা হলুদের নেয়। তবে তার সঙ্গে তুলনা হবে সোনফুলের রঙও কাঁচা হলুদের নেয়, আর তুই যাকে দেখেছিস তারও বরণটিও কাঁচা হলুদের নেয়। বলছে আহা তুই রূপের সঙ্গে গুণের বিচার করলি? কাঞ্চনা রূপের সঙ্গে তো গুণের বিচার করলে চলবে না। হ্যাঁ সোনফুল দেখতে কাঁচা হলুদের নেয়, আমি যাকে দেখেছি সেও কাঁচা হলুদের নেয়, কিন্তু রূপের সঙ্গে তো গুণের বিচার করলে হবে না। ওই সোনফুলের মধ্যে থাকে কাটা পোকা, কিন্তু আমি যাকে দেখেছি তার মধ্যে তো কাটা পোকা নেই। সত্যই মা দেখলেন জাগতিক জগতে ফুলের মধ্যে কিন্তু কাটা পোকা থাকে। তো যে ফুলে কাটা পোকা থাকে ওই ফুল কখনো আমার গৌরের চরণে লাগে না বাবা। জাগতিক জগতে ফুলের মধ্যে যেমন কাটা পোকা থাকলে ওই ফুল যেমন গৌরের চরণে লাগে না, আমাদের এই দেহ ফুলের মাঝেও যদি কাটা পোকা থাকে এই দেহ ফুলও কোনোদিন আমার গৌরের চরণে লাগবে না। অনেকে বলতে পারে জাগতিক জগতে ফুলের মধ্যে কাটা পোকা আছে, তা দেখা যায়, কিন্তু আমাদের এত সুন্দর দেহ ফুলের মাঝে কাটা পোকা থাকতে পারে? আছে বাবা, আমাদের দেহ ফুলের মাঝে কাটা পোকা আছে। আমাদের দেহ ফুলের মাঝে আছে 5টি কাটা 6টি পোকা। 5টি কাটা কি কি? রূপ, যৌবন, জাতি, বিদ্যা, মহত্ব। এগুলো আমাদের দেহের মধ্যে 5টি কাটা। কেহ যদি মনে করে আমি অনেক উপমান উপমতি, আমি কেন ধুলার মাঝে বসে থাকব, সে কি কোনোদিন আমার গোবিন্দের গৌরের চরণ পাবে না? পাবে না। কেহ যদি মনে করে আমি অনেক উঁচু জাতির মানুষ,
আমি কেন নিচু জাতির মানুষের সঙ্গে বসে থাকবো? সে কোনোদিন আমার গৌরের চরণে পাবে না। কেহ যদি মনে করে আমি অনেক পড়ালেখা জানি, বিদ্যা জানি, আমি কেন মূর্খদের সঙ্গে বসে থাকবো? সে কোনোদিন আমার গৌরের চরণ পাবে না। এই হলো আমাদের দেহের মধ্যে 5টি কাঁটা, রূপ যৌবন জাতি বিদ্যা মহত্ব। 6টি পোকা কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু আমাদের দেহের মধ্যে পোকা। 5টি কাঁটা 6টি পোকা সরিয়ে ফেলতে হবে, তবেই দেহফুল আমার গৌরের চরণে লাগবে। আমার গোড়ারূপে যাই বলিহারি, এরই সুধা কর মরছি চরণ তলি, করুণাক্ষ দশরূপ ধরি। এই যে বাবা, বাবাদের নয় মায়েদেরকে বলি, মায়েরা ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, সুধাকর অর্থাৎ কি মা? সুধাকর অর্থাৎ কি? এ দোকানে পাওয়া যায়। মিষ্টি মিষ্টি সুধাকর অর্থাৎ কি বলতে পারলেন না? মিষ্টি না, এই যে আমার বাবারা বলবে, দেখবে। সুধাকর অর্থাৎ কি বাবা? আকাশের চাঁদ। দেখেছেন? সুধাকর অর্থাৎ আকাশের চাঁদ। আকাশের চাঁদের আর একটি নাম হলো সুধাকর। তো হেরি সুধাকর মুরুচ্ছি চরণ তলে, করুণাক্ষ দশরূপ ধরে। যেন ওই আকাশের চাঁদ অহংকার করে বলেছিল, এই জগতের রূপবান রূপবতী যদি থেকে থাকি, একমাত্র আমিই আছি। কেননা আমি যখন আকাশে উদয় হই, তখন এই অন্ধকার পৃথিবীটি আলোয় পরিণত হয়ে যায়। তাই এই জগতে যদি রূপবতী কেহ থাকে, রূপবান কেহ থাকে, একমাত্র আমি আছি। কিন্তু বাবা, আমার গৌরী সকল কিছু সইতে পারে, অহংকার কিন্তু সইতে পারে না। যেই মাত্র আকাশের চাঁদ অহংকার করে বলেছি, এবার গৌরী এসে ওই আকাশের চাঁদের সম্মুখে দাঁড়িয়েছি। যেই মাত্র দাঁড়িয়েছি, ওই চাঁদের অহংকারে ভেঙে গেছে। কেন ভেঙে গেছি দেখবেন বাবা, আকাশে যখন চাঁদ উদয় হয়, ওই আকাশের চাঁদের ছটায় অন্ধকারকে পৃথিবীটি আলোয় পরিণত হয় বটে, কিন্তু ওই পর্বতের আড়ালে যে অন্ধকার লুকিয়ে থাকে, ওই পাহাড়ের ভিতরে যে অন্ধকার লুকিয়ে থাকে, ওই আকাশের চাঁদ কি পারে ওই পাহাড়ের অন্ধকারকে নাশ করতে? পারে না। ঘরের মধ্যে যে অন্ধকার লুকিয়ে থাকে, ওই আকাশের চাঁদ কি পারে না ওই অন্ধকারকে নাশ করতে? পারে না। কিন্তু একবার যদি কারো এই হৃদ আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়, ওই হৃদ আকাশে যদি জন্মাঞ্চিত কোনো মান অভিমান অন্ধকার লুকিয়ে থাকে, ওই গৌর চাঁদের উদয় হলে, ওই দেহে যখন গৌর চাঁদের উদয় হয়, ওই দেহের অন্ধকারকে নাশ করে একটি আলোর রশ্মি জেনে তোলেন। তাই বলব, ওই দেহে যদি জন্মাঞ্চিত কোনো অন্ধকার লুকিয়ে থাকি, গৌর চাঁদের উদয় হলে ওই দেহে অন্ধকার আর থাকে না। তাই তো ওই আকাশে চাঁদ যখন অহংকার করে বলেছিল, আমার গৌর হরি গিয়ে ওই আকাশের চাঁদের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যেই মতো দাঁড়িয়েছে, ওই আকাশের চাঁদের অহংকার ভেঙে গিয়ে 10 টুকরা হয়ে মাটিতে পড়ে গেছে। বলছে, কাঞ্চনা, ওই আকাশের চাঁদও আমার গৌর রূপের কাছে হারে মেনে গেছে। বলছি, আমি আর একটি বস্তুর সঙ্গে তুলনা দিতে চেয়েছিলাম, তার সঙ্গে হয় নাই। কার সঙ্গে জানিস? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। এই যে মায়েরা, সুবর্ণতা কি বাবা? সুবর্ণতা কি? আমার বাবারা জানলে বলবে না, বললেই না শ্রী রবি। এই যে মা, আপনারা বলুন, সুবর্ণতা কি? সবার কাছে 2-1 কেজি, 2-1 কেজি না, 2-1 ভরি করে থাকে। কি সুবর্ণতা? সোনা। সোনার আর একটি নাম হলো সুবরণ। তো সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। ওই সুবরণ, ওই সোনা অহংকার করে বলেছিল, এই জগতে আমার চাইতে রূপবান রূপবতী আর কেহ নাই। কেননা এই জগতে আমাকে কেহ যদি অঙ্গে পরিধান করি,
তার মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। সত্যই বাবা, তা কিন্তু ঠিক। দেখবেন এখনকার দিদি ভাইরা বেশি নয়, 2 ভরি স্বর্ণের অলঙ্কার যদি অঙ্গে পরিধান করে একটি দামি শাড়ি ধরে পরে যদি পথে বাহির হয় বাবা, দেখবেন দিদিভাইরা ভাব নেওয়া যায় না। কোথায় যে পা দিবি তা খুঁজেই পাই না। তাই তো ওই সোনা অহংকার হবে না কেন বলুন তো? তাই তো ওই সোনা অহংকার করে বলেছিল, এই জগতে আমার চাইতে রূপবান রূপবতী আর কেহ নাই। আমাকে অঙ্গে পরিধান করলি তার মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, অহংকারই বেড়ে যায়। যেই মাত্র সোনা অহংকার করে বলেছি আমার গৌর সোনা সে সম্মুখে দাঁড়িয়েছে, যেই মাত্র গৌরীকে দর্শন করেছি ওই সোনার কিন্তু অহংকার ভেঙে গেছে। কেননা আমার গৌর সোনার সঙ্গে কি জাগতিক জগতের সোনার তুলনা হয় বাবা? কখনো হয় না। কেন হয় না? জাগতিক জগতের সোনার মধ্যে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, কাঁচা রসের সোনা। তাই তো ওই গৌর সোনার সঙ্গে জাগতিক জগতের সোনার তুলনা হয় না। আচ্ছা মা, জাগতিক জগতের সোনা কোথায় মিলি, কোথায় পাওয়া যায়? দোকানে। জাগতিক জগতের সোনা দোকানে পাওয়া যায়। কোন দোকানে? জুয়েলারি দোকানে। জাগতিক জগতের সোনা যেমন দোকানে মেলি, আমার গৌর সোনাও দোকানে মেলে। জাগতিক জগতের সোনা যেমন দোকানে মেলে, আমার গৌর সোনাও দোকানে মেলে। তবে কোন দোকানে? ওই রাস্তার পাশে যে মুদিরা দোকান থেকে বসে আছি ওই দোকানে না। আমার গৌর সোনা কোন দোকানে মেলি? এই দোকানে। এই দোকানে কোথায় গেলি? আপন গুরুর কাছে গেলে আমার গৌর সোনা মেলে এই দোকান। তাই তো জাগতিক জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয় না। আমার গৌর সোনারও খাঁটি সোনা, কাঁচা রসের সোনা। যেই মাত্র ওই সোনা অহংকার করে বলেছি আমার গৌরী গিয়ে সোনার সম্মুখে দাঁড়িয়েছে, যেই মাত্র সোনা গৌর সোনাকে দর্শন করেছি ওই সোনার অহংকার ভেঙে গেছে। কি বলেছি? নিজ তনু জারি ভস্ম সম করাইতি পৈঠল অনল সন্তাপে। নিজ তনু অর্থাৎ গৌরবদন দর্শন করে যেন নিজে বলছে, আহা আমি কার সঙ্গে রূপে তুলনা করেছি, অভিমানী করি যেই মাত্র অগ্নিমাঝে ধাপ দিয়েছি। আচ্ছা বাবা বলুন তো, সোনাকে পুরাইলে কেমন হয়? এখানে কি কোনো স্বর্ণকার আছে? হ্যাঁ আছে? এই দাদা ভাই না, সোনাকে পুরাইলে কেমন হয় গো? হ্যাঁ, পিত বন্ধ হয়ে যায়, কালো হয়ে যায়। জাগতিক জগতের সোনা পুরাইলে কিন্তু পিত বন্ধ হয়ে যায়। যেই মাত্র অভিমান করি এই জাগতিক জগতের সোনা করলে ঝাঁপ দিয়েছি, অগ্নি মাঝে ঝাঁপ দিয়েছি, যেন পিত বন্ধ হয়ে গেছে।